আজ আমরা রয়েছি কামাখ্যা মন্দিরে। আজকে অম্বুবাচীর তৃতীয় দিন এবং স্বাভাবিকভাবেই ভিড়টা একবার দেখাবো আমাদের দর্শকদের। দেখতে পাচ্ছেন কেমন ভিড়, প্রচুর ভিড় রয়েছে আজকে তৃতীয় দিনে, এতটা ভিড়। এবং আগামীকাল পরশু আরও দুদিন রয়েছে অম্বুবাচী মেলা। স্বাভাবিকভাবেই এই ভিড় যে আরও বাড়বে সেটা বলাই বাহুল্য। প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থীরা এসছেন বহু দূর দূরান্ত থেকে। সাধু সন্ন্যাসীরা এসছেন, এখানে বসে তারা ধ্যান করছেন, সাধনা করছেন, মায়ের আশীষ নিতে তারা এখানে এসেছেন। এবং একটা বিশৃঙ্খলার পরিবেশও কিন্তু দেখা গেছে। আমি একবার জানিয়ে রাখবো আমাদের দর্শকদের, সবটা কিন্তু একেবারে যে খুব স্মুথলি চলছে তা কিন্তু নয়। একটা বিশৃঙ্খলার পরিবেশও রয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে প্রচুর একটা ন্যারো রাস্তা রয়েছে, সরু রাস্তা, যেখান দিয়ে দর্শনার্থীদের আসতে হচ্ছে। প্রচুর কষ্ট করে তাদের মন্দিরে পৌঁছতে হচ্ছে, মায়ের দরবারে পৌঁছতে হচ্ছে। এবং সে কারণে স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। আমিও নিজেও যখন এসছি মন্দিরে তখন আমিও সেই ভিড়ের মধ্য দিয়েই আসতে হয়েছে আমাদেরও। এবং সেই যে দর্শনার্থীদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা আমিও কিন্তু দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে তোমাদের সেই ভিড়টা একবার দেখাবো। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ আজকে তৃতীয় দিন অম্বুবাচীর মেলার, এবং প্রচুর ভিড় দেখা যাচ্ছে কামাখ্যা মন্দিরে। স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে অম্বুবাচী মেলা উপলক্ষে। দেশ বিদেশের প্রচুর প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন মায়ের মন্দিরে। বলা হয় এই সময় মায়ের মন্দিরে একটা মানে এনার্জি, একটা শক্তি কাজ করে, এবং সেই শক্তি কিন্তু অনেককেই উপকৃত করে সেই শক্তি থেকে। এবং সে কারণে কিন্তু অনেকে সেখানে এসে সাধনা করেন। এখানে প্রচুর মানুষজন রয়েছে, তাদের কাছ থেকে একটু জেনে নেব তাদের মতামত, একটুখানি তাদের সঙ্গে একটু কথা বলবো। कहाँ से आए हैं? यहाँ के है। हाँ, कब से, मतलब यहाँ पे कब आए हैं? 1 घंटा हो गया। कैसा लग रहा है आपके? बहुत अच्छा, भीड़ कैसा है? बहुत प्रत्येक साल ही बहुत भीड़ होता है। हम तो यहाँ का है। আরও একজনের সঙ্গে একটু কথা বলবো। এখানে দেখতে পাচ্ছ প্রচুর সাধু সন্ন্যাসীরাও রয়েছেন, বহু দর্শনার্থীরা রয়েছেন যারা এখানে বসে ধ্যান সাধনা করছেন। কর্পোরা হিসেবে कातरज पुना, कातरज पुना। अच्छा, पुणे से आए हैं। अच्छा, कैसा लग रहा है? पहली बार आए हैं क्या? नहीं नहीं, हाँ 5-6 साल हुआ। 6 साल हो गया। कैसा लग रहा है ठीक है, अच्छा है, यहाँ का जो, मतलब एडमिनिस्ट्रेशन का जो व्यवस्थापना है वो कैसा लग रहा है? अच्छा है, सब अच्छा है। हो मतलब खाना वाना फिर रहना सब ठीक है, अच्छा है, ठीक है, कोई दिक्कत नहीं है? नहीं कोई दिक्कत नहीं। আজকে অম্বুবাচীর তৃতীয় দিন এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী রয়েছেন, কারণ সন্ধে 6টার পর কিন্তু দর্শনার্থীদের ঢোকা প্রবেশ নিষেধ করা হয়েছে। এবং সে কারণে সকাল থেকেই প্রচুর মানুষজন সেখানে এসে ভিড় করছেন। প্রচুর মানুষ ঢলে ঢলে তারা ঢুকছেন কামাখ্যা মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বার যদিও বন্ধ, মন্দিরের চারপাশের যে চত্বর রয়েছে সেই চত্বরে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। একটু নিচে নেমে যাব, সাধারণ মানুষ একেবারে লাইন করে যাচ্ছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু কোথা থেকে জাগিরুত থেকে। কেমন লাগছে? ভালো লাগছে। ব্যবস্থাপনা কেমন? ভালো ভালো, হ্যাঁ। জাগিরুট ভালো লাগছে। আপনারা শুনতেই পেলেন যে ভালো লাগছে, প্রচুর মানুষ এখানে। আর একটু কথা বলে নেব। কাহা সে আয়ে? আমি লখিমপুৰৰ পৰা আহিছোঁ। লখিমপুৰৰ পৰা আহিছে। কেন বহুত ভাল লাগিছে। মানে ব্যৱস্থাপনা কেনেকুৱা? বহুত কষ্ট হৈছে আহিবলৈ। বহুত কষ্ট হৈছে। কেনেকুৱা হ'লে আৰু ভাল হ'লেহেঁতেন? কি ক'ম আৰু, কিন্তু বহুত ভাল লাগিলে আহি। ইমান কষ্ট, বহুত ভিৰ, মানুহবিলাক যেনেকৈ আহিছোঁ। প্রচুর ভিড়। শুনতেই পেলে যে দর্শনার্থীদের মধ্যে কিছুটা হলেও কিন্তু একটা ক্ষোভ রয়েছে, ব্যবস্থাপনা সঠিকভাবে চলছে না সেই ক্ষোভটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। এই মুহূর্তে আরও যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আর একটু কথা বলে নেবার চেষ্টা করব। দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী একেবারে ঢলে ঢলে ঢুকছেন। যেহেতু সন্ধে 6টার পর দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করা হয়েছে, সে কারণে কিন্তু এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী তারা একেবারে ঢলে ঢলে ঢুকছেন। মায়ের মন্দিরের চত্বরে তারা এসছেন, মায়ের আশীষ নেওয়ার জন্য তারা এসছেন।